আমি ডেফিনেটলি এটা ভাত দিয়ে খাবো এবং আমি এটা আজকে নিয়ে যাব সাথে করে সেহেরি করার জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। সো আপনি চাইলে বাসায় বসে এরকম দারুণ একটা হেলদি রেসিপি কিন্তু তৈরি করতে পারেন পরিবারের সবার জন্য। নামটা হচ্ছে পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। সোজা বাংলায় বললে মিষ্টি কুমড়ার চিংড়ির ঝোল। হ্যাঁ, যাই হোক, এটা একটু ডিফারেন্ট। আমরা তাহলে শুরু করব। এটা হচ্ছে আমরা মিষ্টি কুমড়াটা বয়েল করব। এটা হচ্ছে শোরবা। শোরবাটা বেসিক্যালি সেন্ট্রাল এশিয়া, আচ্ছা, সাউথ ইস্ট এশিয়াতে হ্যাঁ। ঝোলটাকে ওরা শোরবা বলে। ওকে। আমরা আজকে আমাদের দেশি কারিটাই করব, জাস্ট একটু ডিফারেন্ট স্টাইলে। আচ্ছা আমরা এটার মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব, হালকা একটু লবণ দিব। আচ্ছা, রাঁধুনি হলুদ। এটা হচ্ছে কালারটার জন্য নিব আমরা। আচ্ছা, খুব সুন্দর একটা কালার আসবে। আর আমরা এখন চিংড়িটা একটু ম্যারিনেট করব। এখানে আমরা হচ্ছে চিংড়ি খোসা ছাড়ানো, এর মধ্যে হচ্ছে দিব সল্ট টেস্ট ওয়াইজ। এরপরে আমরা আবার এটার মধ্যে দিব রাঁধুনির হলুদ গুঁড়া, আর দিব মরিচ গুঁড়া। এটা কি দিচ্ছি? আর রাঁধুনি আমরা ধনিয়া এটা দিচ্ছি একটু ধনিয়া, হাফ চা চামচ লেবুর রস, আর একটু গোলমরিচ। হ্যাঁ, এটা সাদাটা। এটা রান্নার জন্য সাদাটা ইউজ করা বেটার, নাহলে কালোটা দিয়ে রান্না করলে কালার ছেড়ে যায়। কালারটা, হ্যাঁ ট্রু। মিনিমাম 5-10 মিনিটস রাখতে হবে, ম্যাক্সিমাম 1 আওয়ার, এর বেশি না। ফাইন। বাই দ্য ওয়ে, আমার মনে হয় এবার হয়ে গেছে আমাদের পাম্পকিন। হ্যাঁ, পাম্পকিনটা হয়ে গেছে। এখন আমরা এই পানিটা সহই ব্লেন্ড করব। ফাইন। ব্লেন্ড করে একটা থিক সস রেডি করব। ওয়াও। আমরা এটা ডিরেক্ট দিয়ে দিব। এটা আমি একটু খুলে রাখবো যেন একটু ঠান্ডা হয়। মাত্র চুলা থেকে নামিয়েছি। এটা আমি এখন ব্লেন্ড করব না, এটা আমি ফ্রাই। আমি ততক্ষণ আমার চিংড়িটা আমি ফ্রাই করে নিব। আমরা ইউজ করব রাঁধুনি সরিষার তেল, খুবই দুর্দান্ত। জাস্ট প্যানটাকে ভালো করে কভার করার মতো একটা অ্যামাউন্ট। আমরা চিংড়িটাকে যেটা করব, এটাকে আমরা ফ্ল্যাশ ফ্রাই করব। ওকে। আমরা এটা তেলে বেশিক্ষণ রাখবো না, কারণ এখন দেখেন হালকা একটু ধোঁয়া ছুটছে। আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি এটা দিয়ে দিব। সেটা আমার একটা কালার আসবে, হ্যাঁ, কিন্তু কুকিংটা বেশি হবে না। আচ্ছা ফাইন, ফ্যান্টাস্টিক। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কালার চলে আসছে। হ্যাঁ, ফাইন। সাইড করে রেখে দিই। আচ্ছা, এটা আমরা ব্লেন্ড করে নিই। সাবধানে। এটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমরা এখন আবার চুলাটা অন করে দেব। আর এটার মধ্যে তেল আছে, আমরা আরেকটু তেল দিব। ওকে। আর একটু সরিষার তেল ব্যবহার করছি। হ্যাঁ, আপনি চলে রাঁধুনি সরিষার তেল, সরিষার তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল সব ইউজ করতে পারবেন। এটার মধ্যে আমরা ফার্স্টে দিব হচ্ছে অনিয়ন চপ। মিডিয়াম হিটে সটে করব। দারুণ। পেঁয়াজটা যখন হালকা একটু খয়েরি হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, তখন আমরা এটা অ্যাড করব প্রন স্টক। ও ওয়াও। প্রন স্টকের জন্য যেটা করেছি, চিংড়িটার যেই লেফট ওভার ছিল, মাথা পা, ওইটা জাস্ট চুলায় দিয়ে 5-7 মিনিট বয়েল করে ছেঁকে নিয়েছি। এটার মধ্যে আমি দিব গার্লিক, এরপর দিচ্ছি মরিচ গুঁড়া, আর একটু ধনিয়া, বাহ, অল্প একটু জিরা গুঁড়া। আচ্ছা। আমার এটা বয়েল চলে আসছে। আমি যে গ্রেভিটা রেডি করেছি এটা দিয়ে দিব। ওয়াও, দারুণ। এখন যেহেতু বয়েল চলে আসছে, আমরা দেখছি যে জিনিসটা থিকও হয়ে যাচ্ছে। আমরা এটার মধ্যে দিব বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা অনেক রিচ হয়ে যায়। আমাদের আরেকটা জিনিস বাকি আছে। কি আছে? নারিকেলের দুধ। ও হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা, আমরা এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। হ্যাঁ। এখন আমরা এটার মধ্যে প্রনগুলো দিয়ে দিব। বাহ। প্রনের বাকি কুকিংটা এই গ্রেভিটাই হবে। সুন্দর করে। আমি আজকে ইফতারের পর কিন্তু এখান থেকে খানিকটা নিয়ে যাব সেহরির জন্য। চিংড়ি আর একটু হবে প্লেটিং এর জন্য আমি এই ডিশটা নিয়েছি। বাহ। এটা খুলে দিলাম। আমরা এটা প্রনটা সাজিয়ে নেব, তাই তো? হ্যাঁ, সাজিয়ে নিন, ঢেলে নিন। গার্নিশ হিসেবে আমরা ইউজ করবো কোরিয়ান্ডার। একটু ঝাল, দেখতে সুন্দর লাগবে, একটা কালার কন্ট্রাস্ট আসবে। রেডি হয়ে গেছে আমাদের পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। এটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন,
আবার শুধু শুধু খেতে পারেন। আমি ডেফিনেটলি এটা ভাত দিয়ে খাবো এবং আমি এটা আজকে নিয়ে যাব সাথে করে সেহেরি করার জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। সো আপনি চাইলে বাসায় বসে এরকম দারুণ একটা হেলদি রেসিপি কিন্তু তৈরি করতে পারেন পরিবারের সবার জন্য। আর আমি তো বলবো রমজান মাসে নিজে হেলদি থাকুন, সবাইকে হেলদি রাখুন। আর এখন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। উপকরণ: মিষ্টি কুমড়া টুকরো 2 কাপ, কিউব করে কাটা, খোসা ছড়ানো চিংড়ি মাছ 8 থেকে 10টি, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, রসুন কুচি 1 চা চামচ, কাঁচা মরিচ 2 থেকে 3টি, নারকেলের দুধ 1 কাপ, প্রন স্টক 1 কাপ, রাঁধুনি হলুদের গুঁড়া সামান্য, রাঁধুনি মরিচের গুঁড়া সামান্য, রাঁধুনি ধনিয়ার গুঁড়া সামান্য, রাঁধুনি জিরার গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, মাখন 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি সাজানোর জন্য। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি হাঁড়িতে পানি দিন। পানি গরম হয়ে এলে টুকরো করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিন। সামান্য রাঁধুনি হলুদের গুঁড়া দিয়ে কুমড়ার টুকরোগুলো সিদ্ধ হতে দিন। আরেকটি পাত্রে খোসা ছাড়ানো চিংড়ি নিয়ে তাতে স্বাদমতো লবণ, রাঁধুনি হলুদের গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, লেবুর রস, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করুন। কুমড়ার টুকরোগুলো পানিসহ ব্লেন্ডারে দিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। একটি প্যানে রাঁধুনি সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে ম্যারিনেট করা চিংড়িগুলো হালকা ভেজে বাটিতে তুলে রাখুন। এবার প্যানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে প্রন স্টক, রসুন কুচি, রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া কিছুক্ষণ রান্না করুন। এবার এর মধ্যে ব্লেন্ড করা কুমড়ার পিউরি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত রান্না করুন। বাটার ও নারিকেলের দুধ দিয়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। ঘন হয়ে এলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন। পরিবেশনের পাত্রে ঢেলে উপরে ধনেপাতা ও মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন পাম্পকিন অ্যান্ড প্রন শোরবা। আর এটি খুবই হেলদি একটা ফুড, অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে রমজান মাসে ট্রাই করবেন।